নমস্কার বন্ধুরা, আগের ক্লাসে যা পড়েছি ছোট্ট একটা কুইক রিভিশন করে নেব। কোনো সেন্টেন্সের মধ্যে যে অ্যাকশান শো করে, যে কার্য শো করে এবং যার তিনটে ফর্ম আছে সে হয়ে যাচ্ছে ভার্ব। যেমন গো ওয়েন্ট গান, ডু ডিড ডান, বাই বট বট, ইট এট ইটেন। যার তিনটে ফর্ম আছে, যে সেন্টেন্সের মধ্যে অ্যাকশান শো করছে সে হয়ে যাচ্ছে ভার্ব। যেমন এই সেন্টেন্সের ক্ষেত্রে বাই বট বট এর তিনটে ফর্ম আছে, এ সেন্টেন্সের মধ্যে অ্যাকশান শো করছে, এ হয়ে যাচ্ছে ভার্ব। ভার্বকে কে দিয়ে প্রশ্ন করার পর যেটা অ্যান্সার আসে সেটা হয়ে যায় সেন্টেন্সের সাবজেক্ট। এই সেন্টেন্সটা দেখো, মৌ বট এ বুক, মৌ একটা বই কিনেছে। ভার্বকে কে দিয়ে প্রশ্ন করো, কে বই কিনেছে? মৌ বই কিনেছে। মৌ এই সেন্টেন্সের সাবজেক্ট হয়ে যাচ্ছে। ভার্বকে কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা অ্যান্সার আসে সেটা হয়ে যায় সেন্টেন্সের অবজেক্ট। মৌ কী কিনেছে? মৌ বই কিনেছে। বই এখানে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হয়ে যাচ্ছে। তুমি এটাকে এরকমভাবে ধরতে পারো, কোনো সেন্টেন্সের মধ্যে যে কাজ করে সে হয়ে যাচ্ছে সাবজেক্ট, আর যার ওপরে কাজ করা হয় সে হয়ে যাচ্ছে অবজেক্ট। আচ্ছা, মৌ একজনের নাম, সেহেতু এটা কী হয়ে যাচ্ছে? এটা একটা নাউন হয়ে যাচ্ছে। আচ্ছা, বই এটা তো একটা জিনিসের নাম, এটাও কী হয়ে যাচ্ছে? একটা নাউন হয়ে যাচ্ছে। পরের সেন্টেন্সে দেখো, মৌ, এই মৌয়ের পরিবর্তে আমি কি লিখেছি? সি লিখেছি। বেসিক্যালি নাউন যে কাজ করতে পারে, প্রোনাউনও সেম কাজ করতে পারে। নাউনের রিপিটেশন বাঁচানোর জন্য আমরা প্রোনাউনকে ব্যবহার করে থাকি। বেসিক্যালি নাউন যা কাজ করে প্রোনাউনও সেম কাজ করে। নাউনের কাজ কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হওয়া, প্রোনাউনও কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হতে পারে। বুঝতে পারছো? কোনো সেন্টেন্সের মধ্যে যার তিনটে ফর্ম আছে আর যে সেন্টেন্সের মধ্যে অ্যাকশান শো করে সে হয়ে যাচ্ছে ভার্ব। যেমন স্টিল, স্টোল, স্টোলেন, এই সেন্টেন্সের মধ্যে অ্যাকশান শো করছে, এ হয়ে যাচ্ছে ভার্ব। ভার্বের কাজ কি? অ্যাকশান শো করা। ভার্বকে কে দিয়ে প্রশ্ন করো, রাম স্টোল এ রিং, রাম একটা রিং চুরি করেছে। রামকে মানে কে দিয়ে, স্টোলকে প্রশ্ন করো কে দিয়ে, কে রিং চুরি করেছে? রাম রিং চুরি করেছে। রাম সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, রাম কী চুরি করেছে? স্টোলকে প্রশ্ন করে দেখো, কী চুরি করেছে? রিং চুরি করেছে। রিং সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হয়ে যাচ্ছে। বেসিক্যালি কোনো সেন্টেন্সের মধ্যে যে কাজ করে সে হয়ে যাচ্ছে সাবজেক্ট, আর যার ওপরে কাজ করা হয় সে হয়ে যাচ্ছে অবজেক্ট। বেসিক্যালি ভার্বের কাজ কি? ভার্বের কাজ হয়ে যাচ্ছে অ্যাকশান শো করা, এটা তোমরা মনে রাখবে। আচ্ছা, অ্যাডজেক্টিভের কাজ কি? অ্যাডজেক্টিভ বেসিক্যালি কোনো নাউন আর প্রোনাউনের বিশেষতা বলতে পারে। নাউন এবং প্রোনাউনের বিশেষতা কে বলতে পারে? একটা অ্যাডজেক্টিভ বলতে পারে। যেমন এই সেন্টেন্সটার ক্ষেত্রে যদি দেখো, বাই বট বট, এই সেন্টেন্সের মধ্যে ভার্ব হয়ে যাচ্ছে। কে কিনেছে? মৌ কিনেছে। মৌ সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হয়ে যাচ্ছে। মৌ একজনের নাম, সেহেতু এটা কী হচ্ছে? একটা নাউন হয়ে যাচ্ছে। আচ্ছা, মৌ কী কিনেছে? কী দিয়ে প্রশ্ন করার পর অ্যান্সার আসছে তোমার হাউস। কী কিনেছে? ঘর কিনেছে। ঘর এখানে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হয়ে যাচ্ছে। যেহেতু এটা একটা জিনিস, একটা ঘর, বুঝতে পারছো, সেহেতু এটা কী হচ্ছে? একটা নাউন হয়ে যাচ্ছে। আচ্ছা, এই বিগটা কী করছে? বিগটা বেসিক্যালি এই হাউসের বিশেষতা বলছে। কেমন ঘর? বড় ঘর, ছোট ঘর, সুন্দর ঘর, দামি ঘর। বুঝতে পারছো? ঘরের বিশেষতাকে বলছে এই বিগ বলছে, যার কারণে এটা কী হয়ে যাচ্ছে? একটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে। নাউন আর প্রোনাউনের বিশেষতাকে বলতে পারে, একটা অ্যাডজেক্টিভ বলতে পারে। বুঝতে পারছো? বিগ হাউস, স্মল হাউস, বিউটিফুল হাউস, কস্টলি হাউস, এগুলো সব হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ। বেসিক্যালি নাউনের বিশেষতা বলছে। অ্যাডভার্বের কাজ কি? অ্যাডভার্ব বেসিক্যালি কোনো সেন্টেন্সের মধ্যে তিনটে জিনিসের বিশেষতা বলতে পারে। যেমন একটা অ্যাডজেক্টিভ একটা নাউনের বিশেষতা বলে, সেই রকমই একটা অ্যাডভার্ব তিনটে জিনিসের বিশেষতা বলতে পারে। একটা ভার্বের বিশেষতা বলতে পারে, একটা অ্যাডজেক্টিভের বিশেষতা বলতে পারে এবং একটা অ্যাডভার্বের বিশেষতা বলতে পারে। বিশেষতা মানে কি? প্রত্যেকটা জিনিসকে কোয়ালিফাই করতে পারে। বুঝতে পারছো? কোয়ালিফাই করার চেষ্টা করে। যেমন এখানে রাম ওয়াক স্লোলি, এখানে দেখো ওয়াক, ওয়াকড, ওয়াকড, এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, ভার্বকে কে দিয়ে প্রশ্ন করো, কে হাঁটছে? রাম হাঁটছে। রাম সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে যদি দেখো অ্যাকশান ট্রান্সফারের কোনো গল্প নেই। হাঁটার ক্ষেত্রে কোনো অ্যাকশান ট্রান্সফারের গল্প হয়? অ্যাকশান ট্রান্সফারের কোনো গল্প হয় না, যার কারণে এই সেন্টেন্সের ক্ষেত্রে কোনো অবজেক্ট থাকে না। বেসিক্যালি এখানে যদি বোঝার চেষ্টা করো, রাম ওয়াক স্লোলি, রাম কেমনভাবে হাঁটছে? স্লোলি হাঁটছে। এই হাঁটার বিশেষতা কে বলছে? একটা ভার্বের বিশেষতা কে বলছে? একটা অ্যাডভার্ব বলছে। হাঁটার বিশেষতা বলছে স্লোলি। বুঝতে পারছো? হাঁটার বিশেষতা বলছে একটা তোমার অ্যাডভার্ব, ভার্বের বিশেষতা বলছে একটা অ্যাডভার্ব বলছে। বুঝতে পারছো? আচ্ছা, কনজাংশনের কাজ কি? কনজাংশন বেসিক্যালি দুটো সেম গ্রেডের জিনিসকে জয়েন করতে পারে। যেমন এখানে দেখো দুটো নাউনকে জয়েন করেছে। রামও এখানে সেন্টেন্সের মধ্যে নাউন হয়ে যাচ্ছে, শ্যামও এখানে সেন্টেন্সের মধ্যে নাউন হয়ে যাচ্ছে।
দুটো নাউনকে কে জয়েন করেছে, একটা কনজাংশন জয়েন করেছে, অ্যান্ড। বুঝতে পারছো? আচ্ছা, যদি দেখো পরপর দুখানা ভার্ব এসছে, তার মানে কী হবে, আগেরটা অলওয়েজ হবে হেল্পিং ভার্ব, পরেরটা কী হবে, পরেরটা অলওয়েজ হবে মেন ভার্ব। এটা তোমরা খেয়াল রাখবে। এখানে যদি দেখো প্লে, প্লেড, প্লেড, এটা হচ্ছে মেন ভার্ব। আর মেন ভার্বের আগে যদি কোথাও দেখো বি ভার্ব বসে আছে, যেমন অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, সেগুলো কী হবে, অলওয়েজ হেল্পিং ভার্ব হবে। বুঝতে পারছো? আচ্ছা, রাম আর শ্যাম কী খেলছে? রাম আর শ্যাম এখানে ক্রিকেট খেলছে। ক্রিকেট এখানে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি বলে প্লেয়িং, কারা খেলছে? কারা খেলছে? এখানে অ্যান্সার আসছে রাম আর শ্যাম খেলছে। রাম এখানে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হয়ে যাচ্ছে, শ্যামও এখানে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হয়ে যাচ্ছে। বেসিক্যালি যদি বোঝার চেষ্টা করো, যদি বলা হয় রাম আর শ্যাম সেন্টেন্সের মধ্যে কী কাজ করছে, সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হচ্ছে। কিন্তু যদি বলা হয় এদের আলাদা পার্টস অফ স্পিচ কী, সেক্ষেত্রে রাম একজনের নাম, সেহেতু এটা কী হচ্ছে, একটা নাউন হয়ে যাচ্ছে। শ্যামও একজনের নাম, সেহেতু এটা কী হচ্ছে, এটা একটা নাউন হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? আচ্ছা, ক্রিকেট একটা খেলা, সেহেতু এটা কী হচ্ছে, একটা নাউন হয়ে যাচ্ছে। প্রিপোজিশনের কাজ কি? প্রিপোজিশন বেসিক্যালি কোনো এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশান অ্যাড করে। যেমন এই সেন্টেন্সটার ক্ষেত্রে যদি ভালো করে খেয়াল করো, আই শ রাম ইন দ্য পার্ক, আই শ রাম অ্যাট দ্য স্টেশন, আই শ রাম উইথ সীতা, আই শ রাম অন মন্ডে। বুঝতে পারছো? বেসিক্যালি প্রিপোজিশনের কাজ এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশান অ্যাড করা। সেন্টেন্সটা তো এইটুকুতে কমপ্লিট ছিল, কিন্তু এই ইন দ্য পার্ক, ইন এ পার্ক কেন লিখেছি? বেসিক্যালি এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশান অ্যাড করার জন্য এক্সট্রা ইনফরমেশান অ্যাড করেছি এই ইন এ পার্ক লেখার পরে। বেসিক্যালি দেখো, সি, স, সিন, এটা হচ্ছে ভার্ব। ভার্বের কাজ কি? অ্যাকশান শো করা। আচ্ছা, এর তিনটে ফর্ম আছে, এই সেন্টেন্সের মধ্যে অ্যাকশান শো করছে। কে দেখেছে? আমি দেখেছি। আমি সেন্টেন্সের মধ্যে কী হয়ে যাচ্ছে, সাবজেক্ট হয়ে যাচ্ছে। আইয়ের পার্টস অফ স্পিচ কি? এটা হচ্ছে তোমার প্রোনাউন। বুঝতে পারছো? আচ্ছা, আমি কাকে দেখেছি? রামকে দেখেছি। রাম এখানে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হয়ে যাচ্ছে। বুঝতে পারছো? রাম একজনের প্রপার নাম, সেহেতু এটা কী হচ্ছে, একটা নাউন হয়ে যাচ্ছে। আচ্ছা, ইন কী হচ্ছে, প্রিপোজিশন। আমি কি বলেছিলাম আগের ক্লাসে, প্রিপোজিশনের পরে অলওয়েজ কী আসে, প্রিপোজিশনাল অবজেক্ট আসে। প্রিপোজিশনের পরে কী আসে, প্রিপোজিশনাল অবজেক্ট আসে। আর প্রিপোজিশনাল অবজেক্ট অলওয়েজ একটা কী হয়, নাউন হয়। এটা তোমরা খেয়াল রাখবে। তার মানে কি, নাউন কোথায় কোথায় বসতে পারে? নাউন কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, আবার কোথাও কোথাও প্রিপোজিশনাল অবজেক্টও হতে পারে। এটা তোমরা খেয়াল রাখবে। নাউনের কাজ কী তাহলে? তিনটে কাজ। একটা হয়ে যাচ্ছে সাবজেক্ট হওয়া, দুই অবজেক্ট হওয়া, আর কি প্রিপোজিশনাল অবজেক্ট হওয়া। এই তিনটে কাজ আমরা দেখেছি, আরও অনেক কাজ আছে, সেগুলোর ব্যাপারে দেখব। ইন্টারজেকশনের কাজ কি? ইন্টারজেকশনের কাজ কোনো কিছু এক্সক্লেমেশন দেখানো, যেমন হুররে, অ্যালাস, এগুলো সব কী হয়েছে, এক্সক্লেমেশন দেখানো, বিস্ময় প্রকাশ করা। চলো, আজকের ক্লাস এখান থেকে শুরু হচ্ছে। বেসিক্যালি আমরা নাউনকে পাঁচটা ভাগে ভাগ করতে পারি। পাঁচটা ভাগ কী কী? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন, আর অ্যাবস্ট্রাক্ট নাউন। এই পাঁচটা ভাগে আমরা ভাগ করতে পারি। বেসিক্যালি কারোর নাম, যখন কারোর নাম হয়ে যাচ্ছে, তখন সেটা কী হচ্ছে, প্রপার নাউন হয়ে যাচ্ছে। যেমন রাম, শ্যাম, যদু, মধু, এগুলো সব কী হচ্ছে, প্রপার নাম। একটা মানে তোমার সিঙ্গেল পিস, বুঝতে পারছো? রাম তো একজনই আছে, যার কারণে এটা কী হচ্ছে, প্রপার নাউন হয়ে যাচ্ছে। আচ্ছা, কলকাতা, মুম্বাই, দিল্লি, এগুলো সব একটা একটা শহরের নাম, সেহেতু এটা কী হচ্ছে, একটা প্রপার নাউন হয়ে যাচ্ছে। বাইবেল, গীতা, মহাভারত, রামায়ণ, এগুলো সব কী হয়ে যাচ্ছে, কুরআন, এগুলো সব কী হয়ে যাচ্ছে, সব একটা একটা প্রপার নাম। প্রপার নাম, যার কারণে এগুলো কী হয়ে যাচ্ছে, একটা একটা প্রপার নাউন হয়ে যাচ্ছে। আচ্ছা, যদি বলে তাজমহল, অজন্তা এলোরা, বুঝতে পারছো, সান টেম্পল, এগুলো কী হয়ে যাচ্ছে, সব একটা একটা তোমার প্রপার, মানে তোমার বেসিক্যালি মনুমেন্ট হয়ে যাচ্ছে, প্রপার নামের মনুমেন্ট। বুঝতে পারছো? এগুলো কী হচ্ছে, প্রপার নাউন হয়ে যাচ্ছে। আচ্ছা, কমন নাউনের মধ্যে কারা পড়ে যাচ্ছে, স্টুডেন্ট পড়ে যাচ্ছে। যেমন রাম, শ্যাম, যদু, মধু, সবাইকে আমি কি বলতে পারি, স্টুডেন্ট বলতে পারি। আচ্ছা, সব স্টুডেন্টকে কি আমি নাম বলতে পারি? সব স্টুডেন্টকে কি আমি নাম বলতে পারি? বলতে পারি না। যার কারণে এটা কী হচ্ছে, তোমার কমন নাউনের আন্ডারে চলে আসছে। আচ্ছা, কলকাতা, মুম্বাই, দিল্লি, সব কটাকে আমি সিটি বলতে পারি, কিন্তু সব সিটিকে আমি কলকাতা বলতে পারি না। বুঝতে পারছো? সেক্ষেত্রে তোমার এটা হয়ে যাচ্ছে তোমার কমন নাউন। গীতা, মহাভারত, বই, বাইবেল, এগুলো কী হচ্ছে, সব একটা একটা বই হয়ে যাচ্ছে, কিন্তু আমি সব বইকে কি বাইবেল বলতে পারি? সব বইকে আমি কি গীতা বলতে পারি? বলতে পারি না। সেক্ষেত্রে এটা হচ্ছে কমন নাউন। আচ্ছা, মনুমেন্ট, যেমন তাজমহল, অজন্তা এলোরা, যা এগুলো সব কী হয়ে যাচ্ছে, সব একটা একটা প্রপার নাম দিয়ে তৈরি মনুমেন্ট। আর সব কটাকে আমি কি বলতে পারি, মনুমেন্ট বলতে পারি, কিন্তু সব মনুমেন্টকে কি আমি ওইসব বলতে পারি? বলতে পারি না। যার কারণে এটা কী হচ্ছে, কমন নাউন হয়ে যাচ্ছে। আচ্ছা, কালেকটিভ নাউন, এগুলো কী হচ্ছে, একটা একটা গোষ্ঠী সমূহকে বলা হচ্ছে। যেমন টিম, 11 জন প্লেয়ার মিলে একটা
তোমার ক্রিকেট টিম হচ্ছে, সেক্ষেত্রে এটা টিম হয়ে যাচ্ছে, বুঝতে পারছো, কালেকটিভ হয়ে যাচ্ছে। আচ্ছা, গ্যাং, গুন্ডাদের গ্রুপকে কী বলা হচ্ছে? গ্যাং বলা হচ্ছে। জুরি, যারা ডিসিশান দেয় তাদেরকে কী বলা হচ্ছে? জুরি বলা হচ্ছে। ইয়ং মহিলা অফিসারদের গ্রুপকে কী বলা হচ্ছে? বেবি বলা হচ্ছে, বেবি। বেসিক্যালি এগুলো একটা একটা গ্রুপ। আচ্ছা, মেটেরিয়াল নাউনের মধ্যে কারা পড়ে যাচ্ছে? আয়রন, লোহা, বুঝতে পারছো, এগুলো সব এগুলোর আয়তন আছে, এগুলোর আয়তন আছে, এগুলো কী আছে তোমার? মেটেরিয়াল নাউন। যেমন কপার, তামা, স্যান্ড, বালি, এগুলো মিল্ক, এগুলো সব আয়তন আছে। যার আয়তন আছে, যেগুলোকে গোনা যায় না, সেগুলো হয়ে যাচ্ছে তোমার মেটেরিয়াল নাউন। আচ্ছা, হনেস্টি, এর কোনো কালার শেপ আছে? এর কোনো কালার শেপ নেই, যার কারণে এগুলো সব হয়ে যাচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলোর কোনো কালার শেপ নেই। যেমন হনেস্টি, ব্রেভারি, হেট, লাভ, এগুলোর কোনো কালার শেপ নেই। আচ্ছা, এগুলোকে সব আমরা ডিফারেন্সিয়েট করবো কীভাবে? এগুলোকে আমরা বেসিক্যালি ডিফারেন্সিয়েট করবো এইভাবে। দেখো, গোনার চেষ্টা করবো আমরা, সবকটাকে আমরা গোনার চেষ্টা করব। যদি বোঝার চেষ্টা করো তাহলে দুখানা এখানে কাউন্টেবল আছে, দুটো জিনিস এখানে কাউন্টেবল আছে। কমন নাউনকে আমরা গুনতে পারি আর কালেকটিভ নাউনকে আমরা গুনতে পারি। বাদবাকি কাউকে আমি গুনতে পারি না, বাদবাকি আমি কাউকে গুনতে পারি না। যেমন প্রপার নাউনের মধ্যে কারোর নাম পড়ে যাচ্ছে, রামশ্যাম যদুমধু, আমি কি গুনতে পারি? সে তো সিঙ্গেল পিস, তাকে গোনা যায়? তাকে গোনা যায় না। যার কারণে এগুলো হচ্ছে তোমার প্রপার নাউনের আন্ডারে। আচ্ছা, মেটেরিয়াল নাউন, তুমি কাউকে গিয়ে বলতে পারবে একটা লোহা দাও, দুটো লোহা দাও, দুটো কপার দাও, তিনটে বালি দাও, চারটে মিল্ক দাও, বলতে পারি? এগুলো বলতে পারি না। এগুলোর আয়তন আছে, বুঝতে পারছো, এগুলোর আয়তন আছে। যার আয়তন আছে সেগুলো হচ্ছে তোমার মেটেরিয়াল নাউন, যার আয়তন আছে সেগুলো হচ্ছে মেটেরিয়াল নাউন। আর যেগুলোকে ধরা ছোঁয়া যায় না, যার কোনো শেপ কালার নেই, সেগুলো হচ্ছে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন। বেসিক্যালি আমরা কীভাবে চেনার চেষ্টা করব? যার আয়তন আছে সেগুলো হচ্ছে তোমার মেটেরিয়াল নাউন। আচ্ছা, যার কোনো মানে তোমার বেসিক্যালি কালার শেপ নেই, সেগুলো কি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যাগুলো প্রপার নাম আছে সেগুলো হচ্ছে তোমার বেসিক্যালি প্রপার নাউন। ঠিক আছে? আচ্ছা, কমন নাউনের ক্ষেত্রে যদি বোঝার চেষ্টা করে দেখো, সেক্ষেত্রে স্টুডেন্ট, স্টুডেন্টকে আমি গুনতে পারি, সেগুলো হচ্ছে তোমার বেসিক্যালি কমন নাউনের আন্ডারে। আচ্ছা, জিনিসটাকে বোঝার চেষ্টা করো আরও। যদি আমরা গোনার চেষ্টা করি, সর্বপ্রথম আমরা কী করবো? গোনার চেষ্টা করব। যেগুলোকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যাবে সেগুলো হয়ে যাবে বেসিক্যালি এই দুটো নাউন, কমন নাউন আর কালেকটিভ নাউন। বাদ বাকি কাউকে আমরা বেসিক্যালি করতে পারি না, সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি না, বুঝতে পারছো? এই দুটোকেই আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল করতে পারি, আর বাদ বাকি কাউকে আমরা করতে পারি না, বুঝতে পারছো? আচ্ছা, কোনো সেন্টেন্সের ক্ষেত্রে দেখবে কোথাও আমরা মানে অনেক জায়গায় আমরা ইউজ করি, দেখবে ধরো কোথাও লেখা আছে এ মিল্ক, এ মিল্ক হয়তো ধরো কোথাও লেখা আছে, সেক্ষেত্রে সেটা হবে না, বুঝতে পারছো? এগুলোকে বেসিক্যালি গোনা যায় না। এইগুলো এররটা এরকমভাবে আসে, ধরো তোমার এ মিল্ক দিয়ে দিল, কেউ লিখে দিল এ মিল্ক, সেক্ষেত্রে এটা হবে না, কারণ কি আমি বেসিক্যালি মিল্কে গুনতে পারি না, এটা আয়তন আছে, বুঝতে পারছো? সেক্ষেত্রে এগুলো এরর হয়ে যাবে। আচ্ছা, ধরো কাউকে এরকমভাবে দিল তোমার এ হনেস্টি, এক্ষেত্রে কী হয়ে যাচ্ছে? বেসিক্যালি এ মানে কি একটা, সেক্ষেত্রে একটা হনেস্টি হতে পারে? হতে পারে না। এক্ষেত্রে এররগুলো এরকমভাবে আসে, বুঝতে পারছো? বেসিক্যালি আমাদের কী করতে হবে? চিনতে হবে কোনটা কী নাউন। কমন নাউনকে আমরা বেসিক্যালি প্লুরাল করতে পারি, কালেকটিভ নাউনকে আমরা প্লুরাল করতে পারি, এই দুটো ছাড়া বাদবাকি আমরা কাউকে প্লুরাল করতে পারি না। ঠিক আছে? কাউকে আমরা প্লুরাল করতে পারি না। আচ্ছা, জিনিসটা আরেকবার বোঝার চেষ্টা করে দেখো, সবকটা জিনিস তোমরা একটা একটা করে সিঙ্গেল সিঙ্গেল জিনিস নিয়ে বোঝার চেষ্টা করে দেখো, তাহলে তোমার জিনিসটা আরও ক্লিয়ার হবে। আচ্ছা, ধরো তোমাকে বলা হলো টিম, টিম বলা হলে কী করবে তুমি? 11টা প্লেয়ার মিলে একটা ক্রিকেট টিম হচ্ছে, টিমকে টিমস করতে পারি? হ্যাঁ, করতে পারি। আমি ধরো 32 টিমের খেলা চালালাম, সেক্ষেত্রে এটা কালেকটিভ নাউন হয়ে যাচ্ছে, 32 টিমের খেলা। ধরো এই শহরে 50টা গ্যাং আছে, গ্যাংকে আমি গ্যাংস করতে পারছি। ধরো 15টা জুরি মিলে এরা এখানে ডিসিশান দিয়েছে কোর্টে, মহিলা অফিসারদের গ্রুপকে কী বলা হচ্ছে? বেবি বলা হচ্ছে, বুঝতে পারছো? এগুলোকে আমরা প্লুরাল করতে পারছি। স্টুডেন্টকে আমরা স্টুডেন্টস করতে পারছি, সিটিকে সিটিস করতে পারছি, বুককে বুকস করতে পারছি, মনুমেন্টকে মনুমেন্টস করতে পারছি। এগুলো করা যায় কাদের ক্ষেত্রে? যাদেরকে গোনা যায়, যারা কাউন্টেবল, যাদের গোনা সম্ভব, তাদেরকে বেসিক্যালি আমরা কমন নাউন আর কালেকটিভ নাউনের মধ্যে ফেলি। আর বাদবাকি যাদেরকে গোনা সম্ভব নয়, সেগুলো হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি এই তিনটে নাউন, বুঝতে পারছো? কারোর প্রপার নাম দিয়ে প্রপার নাউন, মেটেরিয়াল যার আয়তন আছে সে হচ্ছে মেটেরিয়াল নাউন, আর যার মানে তোমার কালার শেপ নেই সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, কিছু এক্সাম্পল দেখো, জিনিসটা ক্লিয়ার হবে। যদি বলা হয় ইঙ্ক, কালি, সেক্ষেত্রে সেটা কী হচ্ছে? মেটেরিয়াল নাউনের আন্ডারে পড়ে যাচ্ছে। আচ্ছা, যদি বলা হয় পেন, ইঙ্কে তুমি গুনতে পারো? একটা জিনিস ভালো করে খেয়াল করো, ইঙ্কে তোমরা গুনতে পারো? গুনতে পারো না।
এর আয়তন আছে, এটা হচ্ছে মেটেরিয়াল নাউন। পেন, পেনকে তুমি গুনতে পারো? হ্যাঁ, আমার কাছে 50টা পেন আছে, আমার কাছে 10টা পেন আছে, আমি তাকে 5টা পেন দিয়েছি। কী হয়ে যাচ্ছে? এগুলো সব পেনকে পেন্স করা যাচ্ছে, এগুলো হয়ে যাচ্ছে তোমার কমন নাউন। আচ্ছা, চা, চাকে তুমি গুনতে পারো? একটা চা, দুটো চা গুনতে পারো? গুনতে পারো না, এটা লিকুইড ফর্মে আছে, যার কারণে এটার হয়ে যাচ্ছে আয়তন আছে, যার আয়তন আছে সে হয়ে যাবে তোমার মেটেরিয়াল নাউনের আন্ডারে। বুঝতে পারছো? আচ্ছা, সংকে আমরা সংস করতে পারি? হ্যাঁ, করতে পারি। তার কাছ থেকে আমি 50টা গান ব্লুটুথে ট্রান্সফার করেছি, সংকে সংস করা যাচ্ছে, সেক্ষেত্রে এটা কী হচ্ছে? কমন নাউন। কিন্তু যদি বলে মিউজিক, মিউজিককে গোনা যায়? একটা মিউজিক, দুটো মিউজিক করা যায়? করা যায় না, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে তোমার অ্যাবস্ট্র্যাক্ট নাউন। বুঝতে পারছো? আচ্ছা, নিউটন, একজনের প্রপার নাম, সেক্ষেত্রে এটা কী হচ্ছে? প্রপার নাউন হয়ে যাচ্ছে। ম্যাডনেস, পাগলামি, এটা কি বেসিক্যালি এটার কোনো অস্তিত্ব আছে? কালার শেপ আছে? কালার শেপ নেই, যার কারণে এটা কী হচ্ছে? অ্যাবস্ট্র্যাক্ট নাউন। এলিফ্যান্ট, হাতিকে আমরা বেসিক্যালি দুটো নাউনের আন্ডারে ফেলতে পারি, একটা প্রপার নাউনের আন্ডারে ফেলতে পারি, দুই কমন নাউনের আন্ডারে ফেলতে পারি। এটার এক্সাম্পল আমরা পুরোপুরি ডিটেলসে দেখব। আচ্ছা, রাম, একজনের প্রপার নাম, সেক্ষেত্রে কী হচ্ছে? এটা প্রপার নাউন হয়ে যাচ্ছে। ফুটবল, ফুটবল কী হচ্ছে? এটাকে বেসিক্যালি আমরা প্রপার নাউনের আন্ডারেও ফেলতে পারি আর কমন নাউনের আন্ডারেও ফেলতে পারি। এটার এক্সাম্পল আমরা পিছনে দেখব। যদি তোমাকে বলা হয় 1 থেকে 10-এর মধ্যে কটা ইভেন নাম্বার আছে, সেক্ষেত্রে তুমি বলে দেবে 5টা ইভেন নাম্বার আছে। কিন্তু যদি বলা হয় কতগুলো ইভেন নাম্বার আছে, ইভেন নাম্বারের সংখ্যা ইনফাইনাইট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে সেটাকে গোনা সম্ভব নয়। সেই রকমই তারার ক্ষেত্রে যদি ভালো করে খেয়াল করো, তারা তুমি গুণে শেষ করতে পারবে না, অসংখ্য তারা আছে, কিন্তু তারাকে তুমি একটা দুটো করে কাউন্ট করতে পারবে, যার কারণে এটাকে বেসিক্যালি কমন নাউনের আন্ডারে ফেলা হয়েছে। স্টারকে স্টার্স করা যায়, তোমরা এটাকে মানে তোমার বোঝার জন্য যে করে নেবে এরকম, যেটাকে প্লুরাল করা যাবে সেটা হয়ে যাবে তোমার কমন নাউন। বুঝতে পারছো? কমন নাউন, কালেকটিভ নাউন, এই দুটো নাউন হতে পারে। আচ্ছা, এয়ার, যদি বলা হয় এয়ারকে কিসের আন্ডারে ফেলবে, এয়ারকে বেসিক্যালি মেটেরিয়াল নাউনের আন্ডারে ফেলতে হবে। কারণটা কি? এর আয়তন আছে। যদি তুমি সাইকেলে হাওয়া ভরতে যাও, সেক্ষেত্রে কি একটা তোমার বেসিক্যালি একটা তার আয়তন আছে। বুঝতে পারছো? তোমার চোখের সামনে আছে, তুমি দেখতে পাচ্ছ না, কালার শেপ তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু তার আয়তন আছে, যার আয়তন আছে সেটা কী হয়ে যাবে? মেটেরিয়াল নাউন। এটাকে বেসিক্যালি সেমি কিউবে মাপা হচ্ছে। আচ্ছা, যাই হোক, তোমাদের মনে একটা ডাউট আসতে পারে যে সংকে আমি সংস করে দিলাম, সংকে তো আমি সংস করতে পারি, সেটা কমন নাউন, এটা করে দিলে কি এটা কালেকটিভ নাউন হয়ে যাবে? বুঝতে পারছো আমি যেটা বলতে চাইছি? সংকে যদি আমি সংস করে দিই, সেক্ষেত্রে সেটা কি কালেকটিভ নাউন হবে? হবে না, অলওয়েজ সেটা কমন নাউনই থাকবে। কমন নাউনকে যদি তুমি প্লুরাল করে দাও, সেক্ষেত্রে সেটা কখনোই কালেকটিভ নাউন হবে না, সেটা অলওয়েজ কমন নাউনই থাকবে। যেমন তুমি বয়কে বয়েস করে দিলে, সেক্ষেত্রে সেটা অলওয়েজ কমন নাউনই থাকবে। চেয়ার, চেয়ারকে তুমি গুনতে পারো? হ্যাঁ, এখানে 500টা চেয়ার আছে। চেয়ারকে চেয়ার্স করা যায়? হ্যাঁ, করা যায়, সেক্ষেত্রে এটা কী হচ্ছে? কমন নাউন হয়ে যাচ্ছে। ফ্লক, জন্তু জানোয়ারদের বেসিক্যালি ঝুন্ডকে কী বলা হয়? ফ্লক বলা হয়, সেক্ষেত্রে সেটা কী হচ্ছে? কালেকটিভ নাউন হয়ে যাচ্ছে। আচ্ছা, স্টোন, স্টোনকে আমরা বেসিক্যালি মেটেরিয়াল নাউনের আন্ডারেও ফেলতে পারি, আবার কমন নাউনের আন্ডারেও ফেলতে পারি। কোনটাকে কখন ফেলা হয় দেখো। স্টোন, স্টোন যখন তুমি বাড়ি তৈরি করার জন্য নেবে, সেক্ষেত্রে সেটার একটা আয়তন থাকবে, যখন সেটার আয়তন থাকবে তখন সেটা কী হয়ে যাবে? মেটেরিয়াল নাউনের আন্ডারে পড়ে যাচ্ছে। আর যদি তুমি সেটাকে হাতে নিয়ে গোনো, ধরো আমার কাছে 5টা স্টোন আমি গুনে নিয়েছি, আমার হাতে 5টা স্টোন আছে, সেক্ষেত্রে যখন তুমি সেটাকে গুনছো, তুমি যখন সেটাকে গুনছো, তখন সেটা কী হয়ে যাবে? কমন নাউনের আন্ডারে পড়ে যাবে। বোঝার চেষ্টা করো, যখন তুমি বাড়ি তৈরি করার জন্য নেবে, তখন সেটা একটা মেটেরিয়াল নাউন হিসেবে নিচ্ছ। বুঝতে পারছো? মেটেরিয়াল হিসেবে নিচ্ছ, বাড়ি তৈরির জন্য স্টোন লাগছে। কিন্তু তুমি যদি সেটাকে হাতে করে নিয়ে গোনো, ধরো আমার কাছে 5টা স্টোন আছে, সেক্ষেত্রে সেটা কী হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। আচ্ছা, তারার ক্ষেত্রে তারাগুলো বলেছি, স্টারকে স্টার্স করা যায়, সেক্ষেত্রে সেটা কী হচ্ছে? কমন নাউন হয়ে যাচ্ছে। এই জিনিসটাই বলছিলাম, 1 থেকে 10-এর মধ্যে কটা ইভেন নাম্বার আছে যদি তোমাকে বলা হয়, সেক্ষেত্রে তুমি বলবে 5টা আছে, কিন্তু টোটাল ইভেন নাম্বার কত আছে? ইনফাইনাইট আছে। সেক্ষেত্রে সেই রকমই স্টারকে স্টার্স করা যায়, সেক্ষেত্রে সেটা হচ্ছে তোমার কমন নাউন। আচ্ছা, জুস, যেটার বেসিক্যালি আয়তন আছে, এটাকে তুমি গুনতে পারো না, সেক্ষেত্রে সেটা হচ্ছে মেটেরিয়াল নাউন। আচ্ছা, ফুটবল, তোমরা যদি ভালো করে খেয়াল করো তাহলে দেখতে পাবে ফুটবল ইজ মাই ফেভারিট গেম। যখন অনেকগুলো খেলার মধ্যে থেকে ফুটবল আমার প্রিয় হবে, অনেকগুলো খেলা আছে, ফুটবল, ক্রিকেট, হকি, ভলি, সমস্ত খেলার মধ্যে ফুটবল খেলা আমার প্রিয় হচ্ছে যখন, তখন সেটা প্রপার নাউন হয়ে যাচ্ছে। কিন্তু
যদি বলা হয় পৃথিবীতে তো হাজার হাজার ফুটবল আছে, সে আমাকে একটা ফুটবল দিল, সেক্ষেত্রে সেটা কী হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। বোঝার চেষ্টা করো কোথায় প্রপার নাউন হচ্ছে, কোথায় কমন নাউন হচ্ছে। যখন একটা গোষ্ঠীর কথা বলা হবে, বুঝতে পারছো? ফুটবল, অনেকগুলো খেলার মধ্যে থেকে একটা খেলার কথা বলা হচ্ছে ফুটবল, তখন সেটা হয়ে যাচ্ছে তোমার প্রপার নাউন। কিন্তু যদি বলা হয় অনেকগুলো ফুটবলের মধ্যে থেকে সে আমাকে একটা ফুটবল দিল, সেক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে তোমার কমন নাউন। হি গেম মি এ ফুটবল। পরের সেন্টেন্সে দেখো, ম্যাঙ্গোকে আমরা বেসিক্যালি প্রপার নাউনের আন্ডারেও ফেলতে পারি, কমন নাউনের আন্ডারেও ফেলতে পারি। কোনটা কখন ফেলি? ম্যাঙ্গো ইজ মাই ফেভারিট ফ্রুট, যখন অনেকগুলো ফলের মধ্যে থেকে একটা ফল প্রিয়। আম, জাম, লেবু, কাঁঠাল, সমস্ত রকম ফলের মধ্যে থেকে একটা ফল আমার যখন প্রিয়, ফলের গোষ্ঠীকে যখন বোঝানো হবে, তখন সেটা প্রপার নাউন হয়ে যাচ্ছে। কিন্তু যদি বলা হয় সে একটা আম খেলো, হি এট এ ম্যাঙ্গো, সে একটা আম খেয়েছে, সেক্ষেত্রে এটা কী হয়ে যাচ্ছে? কমন নাউন হয়ে যাচ্ছে। কারণ কি? পৃথিবীতে তো হাজার হাজার আম আছে, সেই হাজার হাজার আমের মধ্যে থেকে সে একটা আম খেয়েছে, তখন সেটা কী হয়ে যাবে? কমন নাউন হয়ে যাবে। যখন হাজার হাজার আমের মধ্যে থেকে একটা আমের তুলনা করা হবে, একটা আম কথা হবে, তখন সেটা হয়ে যাবে কমন নাউন। হাজার হাজার আমের মধ্যে থেকে যখন একটা আমের কথা হবে, তখন সেটা হয়ে যাবে কমন নাউন। কিন্তু যদি ফলের গোষ্ঠীর কথা বলা হয়, সেক্ষেত্রে সেটা কী হবে? প্রপার নাউন হয়ে যাবে। বুঝতে পারছো? অনেক ফলের মধ্যে থেকে একটা ফল হলে সেক্ষেত্রে সেটা হচ্ছে প্রপার নাউন, আর যদি অনেক আমের মধ্যে থেকে একটা আমের কথা বলা হয়, সেক্ষেত্রে সেটা কমন নাউন। এই রকমই এলিফ্যান্টের ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস। এলিফ্যান্ট ইজ মাই ফেভারিট অ্যানিম্যাল, অনেকগুলো জন্তু জানোয়ারের মধ্যে বেসিক্যালি এলিফ্যান্ট আমার প্রিয়। অনেক অনেক জন্তু জানোয়ার আছে, বাঘ, সিংহ, হাতি, সব রকম জন্তু জানোয়ারের মধ্যে যখন একটা জন্তু জানোয়ার আমার প্রিয় হবে, তখন সেটা হয়ে যাবে তোমার প্রপার নাউন। আর যদি বলা হয় আই স অ্যান এলিফ্যান্ট, আমি একটা হাতি দেখেছিলাম, সেক্ষেত্রে সেটা কী হচ্ছে? তোমার কমন নাউন হয়ে যাচ্ছে। পৃথিবীতে তো হাজার হাজার এলিফ্যান্ট আছে, পৃথিবীতে তো হাজার হাজার হাতি আছে, সব হাতির মধ্যে আমি একটা হাতি দেখেছি, তখন সেটা হয়ে যাচ্ছে কমন নাউন। কোথায় কমন নাউন হচ্ছে, কোথায় প্রপার নাউন হচ্ছে, বোঝার চেষ্টা করো ভালো করে। আমরা যে নাউনের 5টা টাইপ দেখলাম, এবার ওই 5টা টাইপকে নিয়ে ভাঙার চেষ্টা করে দেখি যে কোথায় কী নাউন আসছে। আচ্ছা, এই সেন্টেন্সটা দেখো, রাম স্যাং এ সং, সেক্ষেত্রে সিং, স্যাং, সাং, এর 3টে ফর্ম আছে। এটা হচ্ছে ভার্ব, অ্যাকশান শো করছে। কে গান করছে? রাম গান করছে। রাম সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হয়ে যাচ্ছে। যদি বলে রামের পার্শ্ব স্পিচ কী, সেটা হচ্ছে নাউন, একজনের নাম, সেক্ষেত্রে এটা নাউন হয়ে যাচ্ছে। যদি বলে কেমন নাউন, রাম একজনের প্রপার নাম, সেক্ষেত্রে এটা হয়ে যাচ্ছে তোমার প্রপার নাউন। রাম কী করছে? গান করছে। গান এখানে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, গান তো এক ধরনের নাউন, যদি বলে কেমন নাউন, সেক্ষেত্রে সেটা বলবে তোমার কমন নাউন। তুমি বুঝতে পারছো, সংকে সংস করা যায়, এটা তোমরা বোঝার চেষ্টা করে দেখবে, সংকে সংস করা যাচ্ছে, সেক্ষেত্রে সেটা হয়ে যাচ্ছে তোমার কমন নাউন। আচ্ছা, পরের সেন্টেন্সে রাম ব্রোক এ চেয়ার, ব্রেক, ব্রোক, ব্রোকেন, এর 3টে ফর্ম আছে। এই সেন্টেন্সের মধ্যে অ্যাকশান শো করছে, এ হয়ে যাচ্ছে ভার্ব। আচ্ছা, কে ভেঙেছে? রাম ভেঙেছে। রাম সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হয়ে যাচ্ছে। রামের পার্শ্ব স্পিচ কি? রাম একজনের নাম, সেক্ষেত্রে কী হচ্ছে? এটা তোমার নাউন হয়ে যাচ্ছে। আর কেমন নাউন? প্রপার নাউন। আচ্ছা, রাম কি ভেঙেছে? চেয়ার ভেঙেছে। চেয়ার এখানে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, চেয়ার একজনের, মানে তোমার বেসিক্যালি কী হয়ে যাচ্ছে? চেয়ার এক ধরনের নাউন হয়ে যাচ্ছে। কেমন নাউন? কমন নাউন, সব চেয়ারকে চেয়ার বলা হয়, কমন নাউনের মধ্যে পড়ে যাচ্ছে। বেসিক্যালি যদি বোঝার চেষ্টা করো কোথায় কি হচ্ছে, একবার আমি নাউন বলছি, একবার সাবজেক্ট বলছি, যদি বোঝার চেষ্টা করে দেখো সেন্টেন্সের মধ্যে কি কাজ করছে, সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হচ্ছে, সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট অবজেক্ট হচ্ছে। যদি বলা হয় রামের পার্টস অফ স্পিচ কী, সেটা হচ্ছে তোমার নাউন। কেমন নাউন, সেক্ষেত্রে সেটা বলবে তুমি প্রপার নাউন। চেয়ারের ক্ষেত্রে যদি বলা হয়, সেক্ষেত্রে চেয়ারের পার্টস অফ স্পিচ কী, নাউন। কেমন নাউন, কমন নাউন। সেন্টেন্সের কাজ কী করছে, এই সেন্টেন্সের ক্ষেত্রে এটা অবজেক্ট হচ্ছে। আচ্ছা, এই সেন্টেন্সটা দেখো, দ্য টিচার পানিশড স্যাম, টিচার স্যামকে পানিশ করেছে। এখানে যদি দেখো পানিশ, পানিশড, পানিশড, এটা হচ্ছে ভার্ব। আচ্ছা, কে পানিশ করেছে? টিচার পানিশ করেছে। টিচার এখানে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হয়ে যাচ্ছে। টিচারের পার্টস অফ স্পিচ কি? নাউন। কেমন নাউন, সেক্ষেত্রে সেটা হচ্ছে তোমার কমন নাউন, টিচারকে টিচার্স করে যায়। আচ্ছা, টিচার কাকে পানিশ করেছে? স্যামকে পানিশ করেছে। স্যাম এখানে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হয়ে যাচ্ছে। স্যাম একজনের নাম, সেক্ষেত্রে সেটা হচ্ছে নাউন। যদি বলে কেমন নাউন, প্রপার নাউন। বুঝতে পারছো, প্রপার নাম দিয়ে তৈরি। আচ্ছা, পরের সেন্টেন্স, রাম স্কোল্ডেড স্যাম,
স্কোল্ড, স্কোল্ডেড, স্কোল্ডেড, এক্ষেত্রে এটা হচ্ছে ভার্ব। কে বকেছে? রাম বকেছে, সেক্ষেত্রে রাম সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হয়ে যাচ্ছে। রামের পার্টস অফ স্পিচ কি? নাউন। কেমন নাউন? প্রপার নাউন, প্রপার নাম দিয়ে তৈরি। আচ্ছা, রাম কাকে বকেছে? শ্যামকে বকেছে, শ্যাম এখানে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হয়ে যাচ্ছে। শ্যামের পার্টস অফ স্পিচ কি? নাউন। কেমন নাউন? প্রপার নাউন, প্রপার নাম দিয়ে তৈরি। তুমি এটাকে এরকমভাবে ধরতে পারো, কোনো সেন্টেন্সের মধ্যে যে কাজ করে তাকে বলা হয় সাবজেক্ট, আর যার ওপরে কাজ করা হয় সে হয়ে যাচ্ছে অবজেক্ট। তুমি এটাকে এরকমভাবে ধরতে পারো, কে দিয়ে প্রশ্ন করার পর যেটা অ্যান্সার আসে সেটা হয়ে যায় সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, আর কি এবং কাকে দিয়ে প্রশ্ন করলে যেটা অ্যান্সার আসে সেটা হয়ে যাচ্ছে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট। আচ্ছা, এবার দেখো প্রিপোজিশনের কাজ কি। প্রিপোজিশন বেসিক্যালি কোনো সেন্টেন্সের মধ্যে এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশান অ্যাড করে। যেমন আমি একটু আগে বলছিলাম আই স রাজেশ ইন দ্য পার্ক, অ্যাট দ্য স্টেশন, উইথ জিয়া। যাই মোটামুটি যা খুশি তুমি করতে পারো। প্রিপোজিশন মানে এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশান অ্যাড করা। কিছু সেন্টেন্স দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। দেখো, কোনো সেন্টেন্সের মধ্যে তুমি যত খুশি প্রিপোজিশন আনতে পারো, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এই সেন্টেন্সটার মধ্যে দেখো রাম বট এ পেন, এই সেন্টেন্সটার ক্ষেত্রে দেখো বাই বট বট, এটা হয়ে যাচ্ছে ভার্ব, অ্যাকশন শো করছে। কে কিনেছে? রাম কিনেছে, রাম সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হয়ে যাচ্ছে। রামের পার্টস অফ স্পিচ কি? নাউন। কেমন নাউন? একজনের প্রপার নাম দিয়ে তৈরি, প্রপার নাউন, প্রপার নাউন। আচ্ছা, রাম কি কিনেছে? পেন কিনেছে, পেন এখানে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হয়ে যাচ্ছে। পেনের পার্টস অফ স্পিচ কি? এটা হচ্ছে তোমার নাউন। কেমন নাউন? কমন নাউন, সব পেনকে পেনই বলা হয়, সব পেনকে পেনই বলা হয়, সেক্ষেত্রে এটা তোমার কমন নাউন হয়ে যাচ্ছে। আচ্ছা, পরের সেন্টেন্সে এইটুকু সেম, কিন্তু লিখেছি কি এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশান অ্যাড করেছে কে? এই প্রিপোজিশান। প্রিপোজিশান দিয়েছি, ফর এখানে প্রিপোজিশান, প্রিপোজিশানের পরে অলওয়েজ কী আসে? প্রিপোজিশনাল অবজেক্ট আসে, আমি এটা বলেছি। নাউন, এটা অলওয়েজ একটা নাউন হয়, বুঝতে পারছো? সীতা একজনের নাম, সেক্ষেত্রে এটা কী হচ্ছে? নাউন হয়ে যাচ্ছে। আচ্ছা, একজনের প্রপার নাম, সেক্ষেত্রে কী হচ্ছে? এটা তোমার প্রপার নাউন হয়ে যাচ্ছে, প্রপার নাউন হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা, পরের সেন্টেন্সে দেখো রাম বট এ পেন, রাম একটা পেন কিনেছে, এখানে ফর এখানে প্রিপোজিশন হয়ে যাচ্ছে, প্রিপোজিশনের পরে কী আসছে? প্রিপোজিশনাল অবজেক্ট আসছে। সীতা একজনের নাম, সেক্ষেত্রে এটা হচ্ছে তোমার নাউন। কেমন নাউন? প্রপার নাউন। ফ্রম এখানে বেসিক্যালি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কী আছে? অলওয়েজ প্রিপোজিশনাল অবজেক্ট। বেসিক্যালি ফ্রম এখানে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কী আসছে? প্রিপোজিশনাল অবজেক্ট এসছে। কলকাতা একটা জায়গার নাম, প্রপার নাম, সেক্ষেত্রে এটা কী হচ্ছে? নাউন। কেমন নাউন? প্রপার নাউন। আচ্ছা, অন এখানে প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কী আসে? অলওয়েজ প্রিপোজিশনাল অবজেক্ট আসে, এটাও কী হয়? একটা অলওয়েজ নাউন হয়, বুঝতে পারছো? বেসিক্যালি প্রিপোজিশনের কাজ কি? এক্সট্রা অ্যাডিশনাল ইনফরমেশান অ্যাড করা, এটা হচ্ছে প্রিপোজিশনের কাজ। কোনো সেন্টেন্সে নাউন বেসিক্যালি সাবজেক্ট হতে পারে, অবজেক্ট হতে পারে, প্রিপোজিশনের পরে বসে প্রিপোজিশনাল অবজেক্ট হতে পারে। এখন আমরা দেখব নাউন কিভাবে কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়, সেটার ব্যাপারে এখন দেখব। এটা ছাড়াও বেসিক্যালি নাউন আরেকটা কাজ করতে পারে, অবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে, এটা আমরা পরে দেখব। এখন দেখব সাবজেক্ট কমপ্লিমেন্ট কীভাবে হয়। যে সেন্টেন্সের মধ্যে কোনো অ্যাকশন ভার্ব থাকে না, সেই সেন্টেন্সের ক্ষেত্রে অ্যামিজ আর ওয়াজ ওয়ার মেন ভার্বের মতো কাজ করে, আর সেই সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট কমপ্লিমেন্ট দেখতে পাওয়া যায়। বেসিক্যালি এই সেন্টেন্সটা দেখো, কৃষ্ণা ইজ এ টিচার, এই সেন্টেন্সের মধ্যে অ্যামিজ আর ওয়াজ ওয়ার মানে বি ভার্ব এখানে মেন ভার্বের মতো কাজ করছে, এখানে অন্য কোনো মেন ভার্ব নেই। যখন অ্যামিজ আর ওয়াজ ওয়ার এই বি ভার্ব মেন ভার্বের মতো কাজ করবে, তখন তার স্পেশাল নাম লিঙ্কিং ভার্ব। যখন এটা মেন ভার্বের মতো কাজ করবে তখন তার স্পেশাল নাম লিঙ্কিং ভার্ব। কারণ কি? এই সেন্টেন্সের মধ্যে কোনো অ্যাকশান হচ্ছে না। যেমন ইড মানে খাওয়া, গো মানে যাওয়া, এখানে ইজ মানে কি? ইজ মানে কিছুই না, বুঝতে পারছো? বেসিক্যালি ইজ মানে হয়, কিন্তু ইজ মানে কি কোনো মানে আলাদা কোনো এক্সট্রা কোনো মানে নেই, যার কারণে এখানে এটা লিঙ্ক করার জন্যই ব্যবহার করা হচ্ছে, জাস্ট লিঙ্ক করছে। এখানে এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট কী হয়? এই সেন্টেন্সের মধ্যে যেটা সেন্ট্রাল আইডিয়া সেটাই হয়ে যায় সাবজেক্ট, যার ব্যাপারে বলা হয় সেটাই হয়ে যায় সাবজেক্ট। যেমন এখানে কৃষ্ণর ব্যাপারে বলা হচ্ছে, কৃষ্ণ এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হয়ে যাচ্ছে, আর কৃষ্ণর ব্যাপারেই বলা হচ্ছে। কৃষ্ণ একটা টিচার, কৃষ্ণ একটা ডাক্তার, কৃষ্ণ একটা তোমার যাই হোক, মোটামুটি ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যে সেন্টেন্সের মধ্যে অ্যামিজ আর ওয়াজ ওয়ার মেন ভার্বের মতো কাজ করবে, সেই সেন্টেন্সের মধ্যে কোনো অ্যাকশান থাকবে না, আর সেই সেন্টেন্সের ক্ষেত্রে ওই অ্যামিজ আর ওয়াজ ওয়ার ওটাকে কি বলা হবে? লিঙ্কিং ভার্ব বলা হবে। কারণ কি? লিঙ্ক করছে, আর কিছুই না।
এইটাই শুধু জাস্ট হয়ে গেল। আর এখানে এই সেন্টেন্সের ক্ষেত্রে কোনো অবজেক্ট থাকে না, এই সেন্টেন্সের ক্ষেত্রে কোনো অবজেক্ট থাকে না। এই সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট কমপ্লিমেন্ট দেখতে পাওয়া যায়। মানে এখানে কৃষ্ণর ব্যাপারেই বলা হচ্ছে, কৃষ্ণ একটা টিচার, বুঝতে পারছো? এখানে এটা নাউনের কাজ করছে, এটা অ্যাডজেক্টিভও হয়। এখন দেখো এটা নাউন হচ্ছে, একটা টিচার, টিচারের পার্টস অফ স্পিচ কি, এটা হচ্ছে নাউন। কেমন নাউন, এটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি কমন নাউন, সব টিচারকে টিচার বলা হয়। আচ্ছা কৃষ্ণ, কৃষ্ণর পার্টস অফ স্পিচ কি, এটা হচ্ছে নাউন। কেমন নাউন, প্রপার নাউন, একজনের প্রপার নাম, বুঝতে পারছো? আচ্ছা এই রকমই পরের সেন্টেন্সটা দেখো, রাধা ওয়াজ এ ডক্টর। এই সেন্টেন্সের মধ্যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার বি ভার্ব মেন ভার্বের মতো কাজ করছে, তখন এর স্পেশাল নাম কি, লিঙ্কিং ভার্ব। আর এই সেন্টেন্সের মধ্যে কোনো অ্যাকশন ভার্ব নেই, বুঝতে পারছো? যখন কোনো অ্যাকশন ভার্ব থাকবে না, সেই সেন্টেন্সের ক্ষেত্রে কী হবে, যার ব্যাপারে বলা হবে সেটাই হবে সেন্ট্রাল আইডিয়া, আর যেই সেন্ট্রাল আইডিয়াই হয়ে যাবে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট। যেমন এখানে রাধার ব্যাপারে বলা হচ্ছে, রাধা এখানে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হয়ে যাচ্ছে। রাধা যেহেতু একজনের নাম, সেহেতু এটা কী হচ্ছে, একটা নাউন হয়ে যাচ্ছে। আচ্ছা নাউন, কেমন নাউন, এটা প্রপার নাউন হয়ে যাচ্ছে, একজনের প্রপার নাম। আচ্ছা এখানে দেখো, রাধা ওয়াজ এ ডক্টর, এই সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট কমপ্লিমেন্ট কী হয়ে যাচ্ছে, ডাক্তার, বুঝতে পারছো? এই সেন্টেন্সের ক্ষেত্রে কী হয়, অবজেক্ট হয় না, এটা তোমরা ভালো করে খেয়াল রাখবে, এই সেন্টেন্সের ক্ষেত্রে কোনো অবজেক্ট হয় না, এখানে সাবজেক্টের ব্যাপারেই বলা হয়। রাধা ওয়াজ এ ডক্টর, কৃষ্ণ ইজ এ টিচার। যাই হোক, মোটামুটি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, যে সেন্টেন্সের মধ্যে কোনো অ্যাকশন ভার্ব থাকে না, সেই সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্টের ব্যাপারেই বলা হয়। আর সেই সেন্টেন্সের ক্ষেত্রে যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার বি ভার্বটা থাকে, ওই বি ভার্বটাই বেসিক্যালি স্পেশাল নাম নেয় লিঙ্কিং ভার্ব। কারণ কি, লিঙ্ক করে, সেন্টেন্সের মধ্যে কোনো অ্যাকশন থাকে না, যার কারণে এটাকে বলা হয় লিঙ্কিং ভার্ব। আর এই সেন্টেন্সের ক্ষেত্রে কী দেখতে পাওয়া যায়, সাবজেক্ট কমপ্লিমেন্ট দেখতে পাওয়া যায়, সাবজেক্ট কমপ্লিমেন্ট। এই সেন্টেন্স দুটো ভালো করে দেখার চেষ্টা করো। রাম ইজ সিঙ্গিং এ সং, এই সেন্টেন্সের ক্ষেত্রে দেখো সিং, স্যাং, সাং, এটা হচ্ছে বেসিক্যালি মেন ভার্ব, বুঝতে পারছো? তিনটে ফর্ম আছে, এই সেন্টেন্সের মধ্যে অ্যাকশন শো করছে, এটা হচ্ছে মেন ভার্ব, বুঝতে পারছো? আচ্ছা এখানে ইজটা কী হচ্ছে, হেল্পিং ভার্বের মতো কাজ করছে। আমি বলেছি মেন ভার্ব যদি পরে আসে, তাহলে আগে বি ভার্ব যেটা বসবে সেটা অলওয়েজ কী হবে, হেল্পিং ভার্ব হবে। আচ্ছা কে গান করছে, রাম গান করছে, রাম সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হয়ে যাচ্ছে। রামের পার্টস অফ স্পিচ কি, নাউন। কেমন নাউন, প্রপার নাউন, একজনের নাম। আচ্ছা রাম কি করছে, গান করছে, বুঝতে পারছো? এখানে এই সং, সং এখানে অবজেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা সঙের পার্টস অফ স্পিচ কি, এটা হচ্ছে তোমার নাউন। কেমন নাউন, কমন নাউন, সংকে সংস করা যায়। আচ্ছা পরের সেন্টেন্স দেখো, রাম ইজ এ সিঙ্গার। এই সেন্টেন্সের মধ্যে যদি দেখো, এখানে এই ইজটা ছাড়া অন্য কোনো মেন ভার্ব নেই, ইজটা ছাড়া অন্য কোনো ভার্বই নেই, যার কারণে এখানে কোনো অ্যাকশানই হচ্ছে না। যে সেন্টেন্সের মধ্যে কোনো অ্যাকশান হবে না, সেই সেন্টেন্সের মধ্যে যার ব্যাপারে বলা হবে সেটাই হয়ে যাচ্ছে সেন্ট্রাল আইডিয়া, আর সেন্ট্রাল আইডিয়াই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হয়ে যাবে। এখানে রামের ব্যাপারে বলা হচ্ছে, রাম এখানে সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হয়ে যাচ্ছে। আচ্ছা রাম যেহেতু একজনের নাম, সেহেতু এটা কী হচ্ছে, নাউন হয়ে যাচ্ছে। যদি বলা হয় কেমন নাউন, প্রপার নাউন, একজনের নাম, প্রপার নাউন। আচ্ছা এখানে রামের ব্যাপারেই বলা হচ্ছে, রাম একটা সিঙ্গার, রামের ব্যাপারেই বলা হচ্ছে, আর এটা কি হয়ে যাচ্ছে, সাবজেক্ট কমপ্লিমেন্ট হয়ে যাচ্ছে, বুঝতে পারছো? এখানে কিন্তু কোনো অবজেক্ট হয় না, এটা তোমরা ভালো করে খেয়াল রাখবে। এই সেন্টেন্সের মধ্যে কোনো অ্যাকশান হয় না, যে সেন্টেন্সের মধ্যে কোনো অ্যাকশান হয় না, সেই সেন্টেন্সের মধ্যে কোনো অবজেক্টও থাকে না, বুঝতে পারছো? যে সেন্টেন্সের মধ্যে কোনো অ্যাকশান থাকে না, সেই সেন্টেন্সের মধ্যে কোনো অবজেক্টও থাকে না। এখানে যদি ভালো করে খেয়াল করো, কোনো অবজেক্ট নেই, এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট বলা আছে, মানে রামের ব্যাপারেই বলা হচ্ছে, রাম একটা সিঙ্গার, বুঝতে পারছো? এখানে রামের ব্যাপারেই বলা হচ্ছে, রাম একটা সিঙ্গার। কোনো সেন্টেন্সের মধ্যে নাউনের যে কাজ আছে, প্রোনাউনও সেম কাজ করতে পারে। নাউনের রিপিটেশন বাঁচানোর জন্য আমরা প্রোনাউনকে ব্যবহার করে থাকি। নাউন যে কাজ করতে পারে, যেমন কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হতে পারে, প্রোনাউনও কোনো সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট হতে পারে, প্রোনাউনও কোনো সেন্টেন্সের মধ্যে অবজেক্ট হতে পারে, প্রিপোজিশনাল অবজেক্ট হতে পারে, সাবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে, অবজেক্ট কমপ্লিমেন্ট হতে পারে। এখন আমরা দেখছিলাম সাবজেক্ট কমপ্লিমেন্টের ব্যাপারে। কোনো সেন্টেন্সের মধ্যে যেখানে অ্যাকশান থাকে না, সেই সেন্টেন্সের ক্ষেত্রে কী দেখতে পাওয়া যায়, সাবজেক্ট কমপ্লিমেন্ট দেখতে পাওয়া যায়। এইটার ব্যাপারে কালকে আমরা ডিটেলসে আলোচনা করব।